জমিনটা আগুনে রূপান্তরিত হয়ে যায়। আরে গোটা কিয়ামতের ময়দানটা থাকবে আগুনের তরি, মানে তামা তামা আগুনের মতো হইয়া যাইবে। এ বাজার একটু চিন্তা করিয়া করিয়া বয়ানটা শোনো। এ পর্দার আড়ালের মা, জীবনে কম গুনাহ করো নাই। আরে চক্ষুটা বন্ধ করলেই দেখা যায় ওই জাহান্নামের সাপগুলা লাফায় লাফায় খাইতে আসে। মারে এখনো তোর ঘুম ভাঙ্গে নাই। আরে ডানে বামে তাকায় দেখ, তোর বয়স যদিও 30 বছর, আরে তোর চাইতে 5 বছরের কম 25 বছরের বান্ধবী নাই। আরে যুবক তোমার বয়স 30, আরে ডানে বামে তাকায় দেখো 20 বছরের খেলার সাথী নাই। আরে কোন সময় যেন কে চলিয়া যায় কেউ জানে না। কারণ আমার আল্লাহ যখন ধরবে, আমার আল্লাহ কিন্তু বলিয়া কইয়া ধরবে না। আল্লাহ যখন মনে চাইবে তখনই আমার আল্লাহ ধরবে। গুনাহ দিয়া যদি মরিয়া যাও, ওই কিয়ামতের ময়দানটা এতই ভয়ঙ্কর, নিচের মাটি থাকবে তামা, ডান পাশে থাকবে আগুন, আরে বাম পাশে থাকবে আগুন। পয়গম্বরকে আমার আল্লাহ জিজ্ঞেস করে না, ও পয়গম্বর কিয়ামতের অবস্থাটা একটু আমাকে আপনি বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের ময়দানের হালতটা কেমন করিয়া বলি। আয়েশা রে, কানটা খাড়া করে শোনো, কিয়ামতের ময়দানের জমিনটা হবে তা